এই যে সকালবেলাকার কাজ অনেকটা এগিয়ে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি একটু কারি পাতা, তেজপাতা, আর এখানে কড়াই আর আলু একটু সেদ্ধ করে নিয়েছি। আজকে সকালে ঘুগনি করব। আর এখানে এই যে আটাটাও মাখিয়ে নিয়েছি। আর রুটি করার আগে না আটাটা যদি কিছুক্ষণ এইভাবে মেখে রাখা যায় তাহলে কিন্তু রুটি বেশ নরমও হয় আর সব কটা দেখবেন বেশ ভালো মতো ফোলে। তো যাই হোক, এখানে সমস্তটা রেডি করে নিয়েছি। চলুন এবার তরকারি করে নেব, নিয়ে তারপরে রুটিটা করব। নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি, উঠে বেশ অনেকগুলো কাজও করে নিয়েছি। আর এখন ওই 7টা মতো বাজে। আসলে সকালবেলা না একটু যদি তাড়াতাড়ি ওঠা যায় দেখবেন উঠতে হয়তো একটু অসুবিধা হয়, কিন্তু এই যে কাজকর্মগুলো না এত তাড়াতাড়ি আর ভালোভাবে করে নেওয়া যায়, সুন্দরভাবে টাইমের মধ্যে কাজ শেষও করে নেওয়া যায়। আর দেখবেন কাজের শেষে হাতে অনেকটা সময়ও থাকে। যাই হোক, এইদিকে তো দেখলেন কড়াই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে এই যে মশলা টশলা যা কষাবার সমস্তটা কষিয়ে নিয়ে আর তরকারিটা বসিয়ে দিলাম জানেন। আর ওইদিকে তো আটা মাখানোই আছে। এবার এই যে তরকারিটা একদিকে বসিয়ে দিয়ে তরকারিটা একটু ফুটবে, আর ততক্ষণ এই যে এইদিকে আবার রুটিগুলোকে করে নেব। তবে তরকারিটা তো আর বেশিক্ষণ সময় লাগবে না, সমস্তটা সেদ্ধ করাই ছিল। তো এই যে জল দিয়ে ফুটিয়ে নিলাম, তরকারিটা রেখে দিয়ে এসছি টেবিলের উপরে জানেন। তারপরে এই যে এবার রুটিগুলোকে একে একে করে নিই। চলুন, এদিকে রুটিও হয়ে গেছে, এবার না চাটা বসিয়ে দেবো জানেন। আর এই যে চা বসিয়ে দিয়ে আর ওইদিকে সবার খাবার দাবারগুলো রেডি করে দেব। তবে আজকে বাড়িতে আমরা 3জন নেই, বাবা মা আছে, ওনাদেরকেই খাবারটা আগে দিয়ে দেব। আর এই যে খাবার রেডিও করে দিয়েছি, তো ওনারা ততক্ষণে খেতে থাকুন। আর ওইদিকে আমার চাটাও তো হয়ে গেছে, চাটা এবার নিয়ে আসবো। তবে আমি আর এখন খাবো না জানেন, ওইদিকে না তাড়াহুড়ো করে রান্নাটাও করতে হবে, রিমির স্কুল আছে, স্কুলে যাবে, সেই জন্য এই খাবারটা রেডি করে দিলাম। আর এই যে এইদিকে আবার একটু ডিমের পোচও করে নিচ্ছি, আর চাটাও হয়ে গেছে। তো একটু আর কি বন্ধ করে রেখে দিয়েছিলাম চাটা দিয়ে দিয়েছি। আর তারপরে চাটা খেয়ে নিয়ে এসে আবার এইদিকে রান্নাবান্না জোগাড়ও করে নিয়েছি। ওই যে ডিমি স্কুলে যাবে, তাড়াহুড়োও আছে। তো এই যে এখানে একটু চুনো মাছ এনেছিল, চুনো মাছগুলোকে কেটে বেছে আর একটু নুন হলুদ লাগিয়ে রেখেছি। আর এখানে পেঁপে, কাঁচা কলা, আলু কেটে নিয়েছি, এটা দিয়েই চুনো মাছের তরকারি করব। তো এখানে ভাতটা আগে বসিয়ে দিয়েছি। চলুন এবার মাছগুলোকে ভেজে নিই। আর এই ছোটো ছোটো মাছগুলো না খেতে আমার বেশ ভালো লাগে জানেন। এই ঝাল করেই বলি বা ঝোল বা কোনো চচ্চড়িতে দিলে বেশ খেতে ভালো হয়। চলুন, এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে, আর এই যে ভাতটাও হয়ে গেছে। ভাতটা তো আগে বসিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি জানেন। আর এই যে এবার তরকারিটা বসিয়ে নেব। তো একটু 5 ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে এই যে আলু, পেঁপে, কাঁচা কলা যেটা আর কি কেটেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত সবজিটা খুব ভালো করে ভেজে নেব। আর সবজিগুলো এখানে সমস্তটাই ভালো করে ভেজে নিয়েছি। এবার এই যে রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে, একটু নুন দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে জল দিয়ে দিলাম। এবার ওটা ততক্ষণে ফুটতে থাকবে। চলুন রান্নাঘরের বাকি টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো আছে ওগুলো করে নিই। তো এই যে আজকে তো সকালে বাজারে গিয়েছিল মাছ কিনতে, তখনই এই টুকটাক বাজারপাতি করে এনেছে। এই রান্নার ফাঁকে ফাঁকে চলুন ওইগুলোকে গুছিয়ে গাছিয়ে নিই। তো টমেটো এনেছিল, টমেটোগুলোকে ধুয়ে মুছে নিয়ে আর একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে আলু নিয়ে এসছে, আলুটাও সমস্তটা গুছিয়ে রেখে দিলাম। আর এই যে পেঁয়াজও নিয়ে এসছে, এটাও ঢেলে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর এখানে তরকারি মোটামুটি সবজি সমস্তটা সেদ্ধ হয়ে গেছে, আর চেকে দেখেও নিয়েছি নুন টুন সমস্তটা ঠিকই আছে। এবার এই যে মাছগুলো দিয়ে দিলাম, এবার একটু ফুটলেই চলুন নামিয়ে নেব। এবার এই টুকটাক রান্নাঘরের কাজ আছে, মাজা ধোয়া, তারপরে রান্নাঘরের কাজ করে নিয়ে স্নানটাও করে নেব। আর এই যে স্নান টান করে নিয়ে এখন ঠাকুরের খেতে দিয়ে দিচ্ছি। আসলে না আজকে হয়তো ঠিকঠাক সমস্তটা গুছিয়ে দেখাতে পারলাম না আপনাদের সামনে। লোকজন থাকলে কি হয়, তখন না কাজ করতে করতেই সময় চলে যায়, এই ভিডিও করা তখন আর অতটা হয়ে ওঠে না। যাই হোক, যতটুকুনি যা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর রান্নাঘরে ওইদিকে কাজ করতে করতে না সকালবেলা বিছানাপত্র খুব একটা ভালো করে গুছানো হয়নি, মানে বেড কভারটা তুলে নিয়েছিলাম, কেচে দিয়েছি। আর এই যে এখন একটা কাঁচা ধোয়া বেড কভার আবার পাতিয়ে দিলাম। আর এবার এই যে টুকিটাকি কাজ আছে ঘরের মোছামুছি, তারপরে জামা কাপড়গুলোকেও শুকিয়ে গেছে, ওগুলো ছাদে থেকে নিয়ে এসে আর ভাঁজ টাজ করে নেব।
আর এই যে এইটুকুনি কাজ করে নিলেই এবেলার মতো কাজটা মোটামুটি কমপ্লিট। এবার যা হবে, আবার সন্ধ্যের পরে থেকে তো রান্নাবান্না আছেই, তো দেখা যাক আবার সন্ধ্যেবেলা আবার রান্নাবান্না করতে হবে, তখন কি করা যায়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কি জানেন তো, আপনাদের এই এক একটা কমেন্ট, এক একটা লাইক না আমাদের পরের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আশা রাখছি সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।